খেয়াল আছে আমি বলছি যে আমি যখন প্রথমবার ঢুকি তখন দেখি যে 100-150 ভোট পড়ে আছে এবং কোনো লাইন নেই, বুথটা খালি। আমি বুথ পরিদর্শন করে সেখান থেকে বেরিয়ে গিয়ে আমি 1.5 থেকে 2 ঘন্টা পরে আবার সেই বুথে ঢুকি। বুথে গিয়ে দেখি যে 90% ভোট হয়ে গেছে, অথচ কোনো লাইন নেই। যখন খাতাটা চেক করি তখন দেখি সেখানে সব সইগুলো হয়নি, ঠিক সই, এবং যারা করে ভোট কর্মী ছিলেন তাদের বুড়ো আঙুলে খালি ছাপ, ওই খাতাতে ঠিক সই দেওয়া হচ্ছে। তিনি এফআইআর করেন, 4 জন বুথ কর্মীকে অ্যারেস্ট করেন। তো এই ভোট বামফ্রন্ট জমাতে হতো এবং তারা পুরোপুরি ভাবে সরকারি কর্মচারীদের কাজে লাগিয়ে বামফ্রন্ট জমাতে ভোটকে প্রহসনে পরিণত করা হয়েছে। ঠিক একইভাবে কেন্দ্রে যে সরকারটা রয়েছে তারা আবার ভোটটাকে প্রহসনে পরিণত করার চেষ্টা করছে। তাদের লোক নেই, তাদের সমর্থক নেই, কিন্তু তারা চেষ্টা করছে সরকারি বা প্রশাসনিক ক্ষমতাকে কাজে লাগিয়ে ভোটার লিস্ট থেকে মানুষের নাম বাদ দিয়ে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে তারা ভোটে জেতার চেষ্টা করছে। এই যে মানুষের ভোটাধিকার, এটা রক্ষা করার দায়িত্ব কিন্তু সরকারি কর্মচারীদের। আপনাদের মধ্যে অনেকে বিএলও আছেন, আপনাদের মধ্যে আরো অনেক যারা ভোটের কাজ করছেন সেই ধরনের অফিসার আছেন। আপনাদেরকে অত্যন্ত গুরুত্ব সহকারে মানুষের ভোটাধিকারটাকে রক্ষা করতে হবে। দেখতে হবে একটাও যাতে ভোটের মানুষের নাম বাদ না যায়। নানা অজুহাত আজকে নোটিশ জারি করা হচ্ছে, মানুষকে বাংলাদেশি প্রমাণ করার চেষ্টা হচ্ছে, মানুষকে রোহিঙ্গা প্রমাণ করার চেষ্টা হচ্ছে। আমাদের উত্তর বিধানসভাতেই প্রথমে 42,000 মানুষের নাম বাদ দেওয়া হয়েছে। 13,000 মৃত, 13,000 যাদের নাম 2 জায়গায় 3 জায়গায় আছে, এবং 15,000 যাদেরকে প্রেসআউট করে যায়। কিন্তু একটাও কোনো রোহিঙ্গা পাওয়া যায়, একটাও কোনো বাংলাদেশি পাওয়া যায়। তারপরে আবার 43,000 মানুষকে নোটিশ দেওয়া হয়েছে, এবং নোটিশের কারণ কি না আপনার বাবা বন্দ্যোপাধ্যায় লিখতেন, আপনি কেন ব্যানার্জি লেখেন? তো যারা সংস্কৃতির সাথে যোগাযোগ নেই, যাদের বাংলার সঙ্গে কোনো ধারণা নেই, জ্ঞান নেই, আজকে সেই সমস্ত অফিসাররা এই ভোটের যে কাজ সেই কাজটা পরিচালনা করছেন। আমি একটা ফেসবুকে দেখতে পারেন, মানে বলতে পারেন, আমি দেখছিলাম সত্যি যদি আজকে রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকতেন তাহলে তো তাকেও জিজ্ঞেস করা হতো আপনি ঠাকুর না আপনি টেগর, তাহলে আপনার নামটা কেন বাদ যাবে? তো এই যে জিনিস, এই জিনিসটাকে মানুষের নাম যাতে বাদ না যায় তার জন্য আপনাদেরকে বিশেষ করে কালিদাস সেখানে আছে, কারণ এখানে তো লাইব্রেরিতে আপনার পাশে পুরো জেলাটা দায়িত্ব ওর কাছে আছে, রাজ্য সরকারি কর্মচারীদের। যদিও এসআইআর প্রায় শেষ হয়ে গেল, আজকেই বোধহয় শেষ দিন, আজকে লাস্ট ডে। যারা নোটিশ পেয়েও উপস্থিত হতে পারেনি তাদের আজকে লাস্ট সুযোগ, শেষ সুযোগ। সেই সুযোগেও যারা ডিউটিতে আছে, চাকরিতে আছে, তাদের সাথে যোগাযোগ করে যাতে কোনো নাম বাদ না যায় সেদিকে লক্ষ্য রাখার জন্য বলবো। আর শেষ করার আগে বলবো যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011-তে দায়িত্ব পাওয়ার পরে হয়তো অনেক আন্দোলন হয়েছে, অনেক কিছু নিয়ে আন্দোলন হয়েছে, কিন্তু তিনি সীমিত ক্ষমতার মধ্যে, সীমিত স্বার্থের মধ্যে তিনি যথেষ্টভাবে পশ্চিমবঙ্গের মানুষের যে কাজ সেই কাজ তিনি করার জন্য চেষ্টা করছেন। এবং আমরা দেখেছেন নিশ্চয়ই যে সাধারণ মানুষের কাছে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা যাতে পৌঁছে দেওয়া যায়, বিনা পয়সায় রেশন থেকে শুরু করে, স্বাস্থ্যসাথী কার্ডের থেকে শুরু করে, লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে সমস্ত রকম কাজ তিনি করছেন। অন্যদিকে প্রায় 2 লক্ষ কোটি টাকা কেন্দ্রীয় সরকার ন্যায্য পাওনা যা আটকে রেখে দিয়েছে। তাই 2026 অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য, রাজ্যবাসীর জন্য,
পশ্চিমবঙ্গের জন্য, বাংলা ভাষীদের জন্য। তাই আমি বিশেষ বক্তব্য দীর্ঘায়িত না করে সকলকে আমন্ত্রণ দিয়ে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকুন।